বেসামরিক দপ্তর থেকে যখন ডিভোর্স সার্টিফিকেট নিতে আসা নোটিশ এলো, তখনই সিওর মনে আশঙ্কা জাগলো। হাসপাতালে ফাঁকা কেবিনে দাঁড়িয়ে এসে হঠাৎই আতঙ্কে ভেঙে পড়ল। ডাক্তার জানালেন কয়েক ঘন্টা আগে তার স্ত্রী ও শ্বশুর হাসপাতাল ছেড়ে চলে গেছেন, আর ছাড়পত্রের স্বাক্ষর ছিল তার নিজেরই। তখনই সে বুঝতে পারলো কয়েকদিন আগে তার অন্যমনস্কভাবে সই করা কাগজটা আসলে ছিল ডিভোর্সের চুক্তি। স্ত্রীকে ফোন করতে গিয়ে দেখে সব জায়গায় থেকে ব্লক। ভেবেছিল রাগ করে বাড়ি গেছে, কিন্তু বাড়ি ফিরে দেখে স্ত্রী কোনো চিহ্ন নেই, খোলা রাখা একটি নেকলেস। স্ত্রী একদিন বলেছিল এই নেকলেস খুলে রাখার মানে তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছো। এবার সে বুঝলো এই বিদায় চিরতরে। এক সময় স্ত্রী ছিল তার জীবনের আলো, ভালোবাসা জিতে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর সে বদলে যায়। পরকীয়া, মিথ্যে আশ্বাস আর ক্ষমতার অপব্যবহার সবই চলছিল। স্ত্রীর বাবা হৃদরোগের শয্যাশয়ী, এই দুর্বলতাকে সে অস্ত্র বানিয়েছিল। সবচেয়ে নির্মম সময় স্ত্রী জানতে পারে সে অন্তঃসত্ত্বা। ঠিক তখনই হাসপাতাল জানায় বাবার জন্য হার্ট ডোনার পাওয়া গেছে, কিন্তু সিও সে হার্ট নিজের প্রেমিকার জন্য কেড়ে নেয়। হুমকি দেয় সই না করলে বাবার লাইফ সাপোর্ট বন্ধ। বাধ্য হয়ে স্ত্রী সই করে, পরে জানতে পারে বাবার জন্য কৃত্রিম হার্ট অনুমোদিত হয়েছে, কিন্তু সিও তাকে জোর করে হাসপাতালে প্রেমিকার সেবা করতে পাঠায়। সেখানে অপমান, নির্যাতন সব সহ্য করতে হয়। একদিন সত্য ফাঁস হয়ে যায়, প্রেমিকা জানায় হার্টের দরকার ছিল না। প্রতিবাদ করতে স্ত্রীকে মারধর করা হয়। সে চিৎকার করে বলে আমি গর্ভবতী, কেউ শোনে না। কিছুক্ষণ পর সিওর বুক কেঁপে ওঠে। নার্সদের কথা কানে আসে, এক গর্ভবতী নারীর অতিরিক্ত রক্তক্ষরণ। সে ছুটে ফিরে আসে, মেঝেতে পড়ে থাকা একটি প্রেগন্যান্সি রিপোর্ট তার হাতে এসে পড়ে। তখনই সে জানতো না তার স্ত্রী অপারেশন থিয়েটারে, আর তাদের অনাগত সন্তান চিরতরে চলে গেছে। কখনো কখনো ভালোবাসা হারালে অনুশোচনা শুধু দেরিতে আসে।